বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করার জন্য আসলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে লেয়ার মুরগি পালি। শখ করে কিছু লেয়ার মুরগি আমার আনা, এগুলো পালতেছি ডিমের জন্য। ডিম এখান থেকে আমি খেয়ে থাকি, সব প্রতিদিনই ডিম পেয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ, মুরগি যে কোনো মুরগি, দেশি মুরগি হোক, লেয়ার মুরগি হোক, সেগুলো যদি পালতে গেলে কিছুটা সমস্যা, কিছুটা রোগ ব্যাধি, কিছু সমস্যা তো হয়েই থাকে। তো মাঝে মাঝে এগুলোর কিছু সমস্যা হবে, সেজন্য যে প্রতিকার আছে সেটাই জানাবো। একটি রোগ সম্পর্কে আমি এখানে আসছি কথা বলার জন্য, সেটা হচ্ছে মুরগির চুনা পায়খানা এবং সবুজ পায়খানা। মুরগির সবুজ পায়খানা হলে কি ধরনের ঔষধ আপনারা ব্যবহার করবেন, সেজন্য আমি এখানে আসলাম। তো আমার এখানে একটু দেখায় আপনাদের, এদিকে আসেন। তো মুরগির এই যে দেখতে পাচ্ছেন, এখানে মুরগির সবুজ পায়খানা আছে। তো এই মুরগি যখন চুনা পায়খানা এবং সবুজ পায়খানা হয়ে থাকে, তখন আমরা কি ধরনের ওষুধ ব্যবহার করে থাকি। আর এর জন্য খুবই ভালো একটা ওষুধ আছে, খুব দ্রুত সেরে যায়। তো আমি নিজেই ব্যবহার করে সেই উপকৃত হয়েছি বিধায় আপনাদের আমি জানানো বলে মনে করতেছি যে আমার এই বিষয়টা আসলে শেয়ার করা দরকার আপনাদের সাথে। তো মুরগি দেশি কিংবা লেয়ার বা যে কোনো মুরগিরই চুনা পায়খানা সবুজ পায়খানা হতে থাকে। তো আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আপনাদের কি করণীয় সেটা আমি বলছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি প্যাকেট, সেই প্যাকেটটা একটু কাছে দেখাও। মনোলরিন, এখানে লেখা আছে ভাইরাসজনিত চুনা পায়খানা ও সবুজ পায়খানা ঝিমানো ভাব, ঘাড় বাঁকানো ও খোরা রোগ দূর করে। তো এই ওষুধটি আপনারা অল্প দামেই পেয়ে যাবেন। এটা হচ্ছে 20 টাকা নেবে, মার্কেট থেকে 20 টাকা নেবে। তো আপনারা এটা নিয়ে এসে আপনারা ইউজ করবেন। হচ্ছে আমি ব্যবহারের বিধিটাও বলে দিতেছি যে কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন। এটা হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানিতে, 1 গ্রাম 1 লিটার পানিতে গুলিয়ে প্রতিদিন খাওয়াবেন 5 থেকে 7 দিন। আপনারা যদি 7 দিন খাওয়ান, সর্বোচ্চ 7 দিন খাওয়ানো আসলে সবচেয়ে বেটার। বলা হয় 5 থেকে 7 দিন, কিন্তু 7 দিন খাওয়ানো সবচেয়ে ভালো। তো প্রতিদিন 5 থেকে 7 দিন আপনারা হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানির সাথে মিশিয়ে মুরগি খাওয়াবেন, ইনশাল্লাহ এটা সুস্থ হয়ে যাবে। সবুজ পায়খানা চুনা পায়খানা এটা খুবই খারাপ, যদি এটার রোগ প্রতিরোধের জন্য চিকিৎসা না করা হয়, এটা মুরগির জন্য খুবই খারাপ। তো আমার মুরগির এরকম সমস্যা হয়েছে, আর আমি এগুলো ইউজ করতেছি। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা রাখি। তো আপনারা ভালো থাকবেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।